بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা যাবে কিনা অথবা তার পক্ষ হতে কুরবানি করা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ধরনের কোনো নির্দেশ দেন নাই, এই ধরনের কোনো আদর্শ রেখে যান নাই, এবং কোনো সাহাবীকেও তিনি বলেন নাই যে তোমরা আমার নামে কোরবানি করবা বা আমার পক্ষে কোরবানি করবা। কেউ সাহাবারাও করেন নাই। সাহাবারা আমাদের আদর্শ, ওনারা সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা নিয়ম থাকতো অবশ্যই বলে যেতেন। এই ধরনের কোনো তথ্য কোরআন হাদিসে নেই। এটা মানুষ যারা করতেছে তারা নিজের মন গড়া চিন্তা, নিজস্ব চিন্তাধারা করতেছে, যেটা বেদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। উম্মতে মুহাম্মাদি যা কিছু করেন, সমস্ত উম্মত মুহাম্মদ কিয়ামত পর্যন্ত যা নেক আমল করবে সব সওয়াব আল্লাহ তাআলা রাসূলকে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ করা হয়েছে। যেমন সাধারণ লোক, একটা লোক যদি কোনো মানুষকে নামাজি বানায়, তো যতদিন এই লোকটা নামাজ পড়বে সেই লোকটা সওয়াব পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত উম্মতরা হিদায়াত পেয়েছে। তো এটা ওনার নামে এক কুরবানি দিতে হবে বা ওনার নামে নামাজ পড়া, রোজা রাখা, এই ধরনের কোনো কিছু না। যত নেক আমল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের আদর্শে আমরা করব, সেগুলোর সওয়াব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওনাকে দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। তো আমরা এই ধরনের এমন কোনো কাজ করবো না যেটা রাসূলুল্লাহ আমাদেরকে বলেন নাই, সাহাবারাও করেন না। সাহাবা কেরামদের থেকে প্রমাণিত নয় যে কেউ রাসূলের পক্ষে কোরবানি দিয়েছেন। কাজেই আমরা কোরবানি কেন দেব? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং আল্লাহর জন্য কোরবানি করো। তো আমরা রাসূল থেকে আদর্শ শিখলাম, আমরা যা করবো সবই সওয়াব আল্লাহ তাআলা নিজের থেকে ওনাকে দিবেন। আমাদের ওনার পক্ষে কোনো কিছু করতে হবে না। আমাদের যে কর্তব্য, রাসূলের অধিকার, ওনার উপর দুরূদ পড়া, রাসূলের সামনের উপর সর্বদা দুরূদ পাঠ করা, এবং ওনাকে নিজের জান থেকে প্রাণ থেকেও বেশি ভালোবাসা, এবং ওনার সমস্ত আদর্শগুলো মেনে চলা, এটাই ওনার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসার জন্য তৌফিক দান করে, এবং ওনার আদর্শ জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা মেনে চলি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।